যখন মাঠে থাকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা 1 সেকেন্ডের জন্য শান্তিতে শ্বাস নিতে পারে না। এসকলোনি জুলিয়ানকে ব্যবহার করে মূলত স্পেস তৈরি করার জন্য। সে যখন বল নিয়ে দৌড়ায় প্রতিপক্ষ ডিফেন্স লাইন তখন ভেঙে যায়, আর সেই ফাঁকা জায়গায় ঢুকে পড়েন লিওনেল মেসি। জুলিয়ান আলভারেজের ডিফেন্সিভ ওয়ার্ক রেট এতটাই বেশি যে সে একজন স্ট্রাইকার হয়েও মিডফিল্ডারদের সাহায্য করতে নিচে নেমে আসে। এই বিশ্বকাপে এসকলোনি তাকে ফলস 9 বা ওয়াইড ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন, যাতে গতি দিয়ে প্রতিপক্ষকে ছিটকে ফেলা যায়। লাউতারো মার্টিনেজ, দ্য পিওর গোল মেশিন। অন্যদিকে আছেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে নিজের সেরাটা দিতে না পারলেও কোপা আমেরিকা 2024-এ তিনি প্রমাণ করেছেন কেন তিনি আর্জেন্টিনার সেরা স্ট্রাইকার। লাউতারো মার্টিনেজ একজন প্রথাগত নাম্বার 9। তার প্রধান কাজ হলো বল জালে জড়ানো। বক্সের ভেতর তার পজিশনিং এবং শারীরিক শক্তি তাকে যে কোনো ডিফেন্সের জন্য জমদূত বানিয়ে তোলে। লিওনেল স্কলোনি যখন দেখবেন প্রতিপক্ষ লো ব্লক অথবা নিচে নেমে গেছেন, তখন লাউতারো হয়ে উঠবেন তার জন্য প্রধান ভরসা। লাউতারোর উপস্থিতি বক্সে ফিজিক্যালিটি যোগ করে। সে বল হোল্ড করতে পারে, যা উইঙ্গারদের ভেতরে ঢোকার সুযোগ করে দেয়। এসকলোনির জন্য লাউতারো মার্টিনেজ হলো সেই ফিনিশার যাকে শুধু একটা সুযোগ দিলেই সে ম্যাচের ভাগ্য বদলে দেবে। লিওনেল স্কলোনির কৌশল, দ্য ট্রু স্ট্রাইকার সিস্টেম। এখন প্রশ্ন হলো, লিওনেল স্কলোনি কি দুজনকে একসাথে খেলাবেন? সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে লিওনেল স্কলোনি তার প্রথাগত 4-3-3 ফরমেশন থেকে সরে এসে এর মাঝে 4-2-2 অথবা 4-3-1-2 ফরমেশনে খেলেছেন। এখানেই আসল খেলা। যখন মেসি একটু নিচে নেমে প্লেমেকার হিসেবে খেলবেন, তখন উপরে লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ দুজনেই খেলতে পারবেন। লাউতারো থাকবেন বক্সের মাঝখানে সেন্ট্রাল ফিগার হিসেবে। জুলিয়ান খেলবেন একটু ডান বা বাম দিক ঘেঁষে, যেখান থেকে সে প্রতিপক্ষকে প্রেস করবে এবং উইং দিয়ে বক্সে বল সাপ্লাই দেবে। এটি প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে, কারণ আপনি যদি লাউতারো মার্টিনেজকে মার্ক করেন তবে জুলিয়ান আলভারেজ ফাঁকা হয়ে যাবেন, আর যদি জুলিয়ানকে সামলাতে যান তবে বক্সের ভেতর লাউতারো মার্টিনেজ আপনাকে শাস্তি দেবে। জুলিয়ানের গতি আর লাউতারোর শক্তি, এই দুইয়ের মিশেলেই তৈরি হচ্ছে আর্জেন্টিনা 2.0। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা